মন্ত্রী এমপিদের থামানো যাচ্ছে না কোনোভাবেই। দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের অংশ নেওয়া নিয়ে আওয়ামী লীগের তৃণমূলে অসন্তোষ ছিল আগে থেকেই। চেষ্টা করেও মন্ত্রী এমপিদের দলীয় নির্দেশনা মানাতে পারছে না দলটি। এ নিয়ে হতাশ খোদ কেন্দ্রীয় নেতারাও। আসন্ন উপজেলা নির্বাচনের দ্বিতীয় ও তৃতীয় ধাপেও সংসদ সদস্যদের পারিবারিক প্রার্থী থাকায় ক্ষমতাসীন দলের অনেকে কেন্দ্রীয় নেতা হতাশা প্রকাশ করেছেন। দলের সভাপতি মণ্ডলীর একজন সদস্য হতাশা প্রকাশ করে বলেছেন, দলের হাইকমান্ড নির্দেশ দিয়েছেন আর সেই নির্দেশ এমপি মন্ত্রীরা মানছে না। এটাও দেখতে হচ্ছে। কেন্দ্রের আজকের এই অবস্থার জন্য কেন্দ্রই দায়ী। দলের সিদ্ধান্ত অমান্য, শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত এবং দলকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছেন এমন নেতাদের বারবার ক্ষমা করে দেওয়ার নজির রয়েছে। এ কারণেই তৃণমূলের সমস্যার সমাধান হয়নি, বরং তৃণমূল কয়েক ভাগে বিভক্ত হয়েছে। সবাই জানে বা ধারণা করে নিয়েছে যে নির্বাচনের পর আবারও ক্ষমা পাবে, তাই তো সিদ্ধান্ত মানছে না। দলের হাইকমান্ডের নির্দেশকে হালকাভাবে নেওয়া হচ্ছে। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ASM খায়রুজ্জামান লিটন গণমাধ্যমকে বলেন, প্রথমে আমাদের সিদ্ধান্ত এমন ছিল যে কোনো এমপি এবং মন্ত্রীর আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবেন না। পরে আমাদের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি একটু সংশোধনী দেন। এখানে পরিবার বলতে কিন্তু স্বামী, স্ত্রী এবং সন্তানদের কথা বুঝিয়েছেন তিনি। বাইরের কোনো ব্যক্তি বা কোনো স্বজন এর আওতাভুক্ত হবেন না। সেই হিসেবে আত্মীয় স্বজন কিন্তু নির্বাচন করতে পারবেন। কিন্তু তিনি আরো বলেন, যাদের সন্তানরা নির্বাচন করেছে অবশ্যই তাদের জবাব দিতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের ব্যাপারে দল ব্যবস্থা নেবে। এদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মনে করছেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনের সময় যেমন কঠোরতা দেখানো হয়েছে, এখন সেখানে এক ধরনের শৈথল্য রয়েছে। এক্ষেত্রে ভোটার উপস্থিতির বিষয়টি মাথায় রাখা হচ্ছে, যার কারণে পরের ধাপগুলোতে মন্ত্রী, সংসদ সদস্যদের স্বজনদের বসিয়ে দেওয়ার বিষয়ে দল থেকে আর চাপাচাপি করা হবে না, বরং ভোট বাড়াতে সব প্রার্থী যাতে প্রচারের সুযোগ পান সে বিষয়ে তাগিদ দেওয়া হবে। দলীয় সূত্রমতে উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপেও প্রার্থী হিসেবে রয়ে গেছেন মন্ত্রী এমপির স্বজনরা। নরসিংদী 3 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী ফেরদৌসী ইসলাম উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী রয়ে গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে চেয়ারম্যান পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এখানে 3 প্রার্থীর মধ্যে স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত AB তাজুল ইসলামের ভাতিজা আমিনুল ইসলাম তুষার রয়েছেন। কক্সবাজারের রামু উপজেলায় চেয়ারম্যান পদে আছেন স্থানীয় সংসদ সদস্য সাইমম সরোয়ার কমরের বড় ভাই সোহেল সরোয়ার কাজল। উখিয়া উপজেলায় মাঠে আছেন স্থানীয় MP শাহিন আক্তারের ভাই জাহাঙ্গীর কবির চৌধুরী। কুমিল্লার মুরাদনগরে এখনো ভোটের মাঠে রয়েছেন MP জাহাঙ্গীর আলম সরকারের ছেলে আহসানুল আলম কিশোর ও নাতি আলামিন সরকার। ব্রাহ্মণপাড়ায় রয়েছেন এমপির ভাতিজা আবু তৈয়ব ওপি। কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের ছোট ভাই আহমেদ ইমতিয়াজ বুলবুল মনোনয়ন প্রত্যাহার করেননি। মৌলভীবাজারের কমলগঞ্জে প্রার্থী হয়েছেন তিনি।